ঘষাঘষি ছাড়াই বিনা কষ্টে বিনা পরিশ্রমে 1 মিনিটে কেজি কেজি কাঁঠালের বিচি পরিষ্কার করা দুনিয়ার সবচেয়ে সহজ একটা পদ্ধতি আপনাদের দেখাবো, যা আপনারা আগে কেউ কখনো দেখেননি এবং জানেন না। দেখা মাত্রই আপনারা খুশি হয়ে যাবেন এবং ট্রাই করতে ইচ্ছা হবে 100%। আমি এখানে বেশ কিছু কাঁঠালের বিচি নিয়ে যাচ্ছি। কাঁঠালের বিচির উপরে যে সাদা অংশটা থাকে এটা ছাড়ানোর দুটো পদ্ধতি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। প্রথম পদ্ধতি, আপনি কাঁঠালের বিচি যদি আস্ত বা গোটা রাখতে চান তাহলে হাতের নখ দিয়ে চিমটি কেটে সাদা খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর কাঁঠালের বিচির সাদা খোসাটা ছাড়ানোর জন্য আরও একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে সুপারি কাটার চাকু দিয়ে 2 ভাগ করে নিয়ে আপনি হালকা একটু প্রেস করলেই সাদা খোসাটা উঠে আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এভাবে আমি সবগুলো কাঁঠালের বিচি অর্ধেক করে কেটে উপরের সাদা অংশটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি পাত্রে নর্মাল পানি দিয়েছি, রুম টেম্পারেচারে থাকা পানি, ঠান্ডা পানি দিয়েছি। আর প্রথমেই নিয়েছি তেঁতুল, 2টা তেঁতুল নিয়েছি এবং হাত দিয়ে চটকে তেঁতুলটা আমি এর সাথে মিশিয়ে দিয়েছি, বীজগুলো ফেলে দিয়েছি। এরপরে 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ দিয়েছি খাবার সোডা। 3টা জিনিসে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিচ্ছি আর এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা বিচি। দেখুন, নখ দিয়ে হালকা একটু টান দিলেই বা আঁচড় দিলেই এই খোসাটা উঠে আসছে। তাহলে বুঝতেই পারছেন এই খোসাটা কত বেশি নরম হয়ে গেছে। এখানে যে 3টে উপকরণ দিয়েছি, 3টা উপকরণই কিন্তু এই কাঁঠালের বিচির যে ব্রাউন বা লালচে কালারের খোসাটা আছে এটাকে নরম করে দেয়। এই জন্যই কিন্তু উপকরণগুলো ব্যবহার করা হয়েছে। তেঁতুলের পরিবর্তে আপনারা কিন্তু লেবুর রস অথবা ভিনেগারও এখানে ব্যবহার করতে পারেন। আর বাকি দুটো উপাদান কিন্তু দিতে হবে। আর এভাবে ভিজিয়ে রাখার ফলে কিন্তু এই ব্রাউন কালারের খোসাটা নরম হয়ে যায় এবং ওঠাতে অনেক বেশি সুবিধা হয়, কোনো ধরনের কষ্ট হয় না। এরপরে আমি একটা মাজুনি নিয়েছি, শক্ত মাজুনি যেটাকে বলে, হাঁড়ি পাতিল মাজা হয়, সেই মাজুনি আমি নিয়েছি, নতুন মাজুনি নিয়েছি। এই মাজুনি দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে আমি এই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নেব। হাতে কিন্তু প্রেশার পড়ে না, কষ্টও হয় না, একদমই বিনা কষ্টে বিনা পরিশ্রমে মুহূর্তের মধ্যেই আপনি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিতে পারবেন। এটা সবচেয়ে সহজ পদ্ধতি। আমি কাঁঠালের বিচি পরিষ্কার করার অনেক পদ্ধতি আপনাদের এর আগেও দেখিয়েছি। প্রতি বছরই আপনাদেরকে দেখাই, নতুন নতুন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রায় মিনিট খানিকের মতো এই মাজুনি দিয়ে প্রেস করে নিয়েছি, এতে করে খোসাটা কিন্তু উঠে গেছে। আর বেশি করে পানি দিয়ে এবার বিচিগুলো আলাদা করে নিচ্ছি আর কয়েকবার ধুয়ে নেব। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলে যে ছোবরাগুলো আছে এগুলো আলাদা হয়ে যাবে। একদমই স্বচ্ছ পরিষ্কার ঝকঝকে চকচকে কাঁঠালের বিচি কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি, কোনো ধরনের কষ্টই হয় না। দেখতেই পাচ্ছেন কত সহজেই কতগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে ফেললাম। অনেক বেশি কাঁঠালের বিচি পরিষ্কার করতে গেলে, কেজি কেজি পরিষ্কার করতে গেলে 4-5 জন মিলে যদি এই পদ্ধতিতে পরিষ্কার করা যায় 1 মিনিটও কিন্তু সময় লাগবে না, কেজি কেজি কাঁঠালের বিচি পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করবেন। ধন্যবাদ।